হুম, কি হলো? কেঁচোর প্রধান নাইট্রোজেন যুক্ত রেচন বস্তু হলো। বল এটা কি হবে? এটা অ্যান্সার। এটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে ইউরিয়া। ক্লিয়ার? এরপরে নেক্সট নাম্বার 33 নাম্বার, হাইড্রাল নিমাটোসিস্ট এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? বলো। থ্রম্বিন, তারপর হচ্ছে হিমাজোইন, তারপর হচ্ছে হিপনোটক্সিন, তারপর হচ্ছে হেপারিন। বল বাকিরা কি হবে এটা? হাইড্রাল নিম্নোসিস্টের মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? তো এটার অ্যান্সার হচ্ছে হেপানোটক্সিন। ওকে। সিলোম থাকে না, পরিফেরাতে, টেরায়, তারপর হচ্ছে পটিহেল মেনথেসে, উপরের সবকটিতে। কোনটা হবে? সিলোম থাকে না। এটার অ্যান্সার হচ্ছে সবকটিতে। গুড। নেক্সট, হ্যাভার্সিয়ান সিস্টেম দেখা যায় পক্ষীর অস্থিতে, সমস্ত প্রাণীকুলে, স্তন্যপায়ী প্রাণী দেহে, তারপর সরীসৃপের দেহে। কোনটা হবে? এটা মাথায় রাখবো হচ্ছে, না না না, এটা অ্যান্সার হচ্ছে স্তন্যপায়ী প্রাণী দেহে। হ্যাঁ, এই কোশ্চেনগুলোকে কিন্তু মনে রাখবা। লাইফ হ্যাঁ, লাইফ সায়েন্সে যে কোশ্চেনগুলো আছে না, সেটা কিন্তু ইংলিশেই থাকবে, কিন্তু মনে রাখবা। ওকে। নেক্সট নাম্বার, কোলাজেন হলো, কোলাজেন কি? লিপিড, তারপর হচ্ছে শর্করা, তারপর হচ্ছে গ্লোমেরুলার প্রোটিন, তারপর হচ্ছে ফাইব্রাস প্রোটিন। কোনটা হবে? এটা অ্যান্সার হচ্ছে ফাইব্রাস প্রোটিন। আমি কিন্তু একটু পরেই ধরবো এদের। স্তন্যপায়ী প্রাণী দেহে হিস্টামিন ক্ষরিত হয় ফাইব্রোপ্লাস্ট থেকে, হিস্টিওসাইট থেকে, লিম্ফোসাইট থেকে, মাস্ট কোষ থেকে। বলো কি হবে এটা? এটা অ্যান্সারটা বলে দিচ্ছি, মাস্ট কোষ থেকে। হ্যাঁ, মাস্ট কোষ থেকে। নেক্সট নাম্বার কোশ্চেন, অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটি কোনটি? ক্যালসিয়াম থেকে, ম্যাগনেসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম, মানে যেটা আমাদের শরীরে যে হাড্ডি তৈরি হয়, ঠিক আছে, একটা ছোট বাচ্চার যখন কি হয়, হাড্ডি মানে শরীরে যখন কি হবে, হাড় তৈরি হবে, ঠিক আছে, এবার তার যে মানুষের হাড় শক্ত হয়, সেটা কি কারণ হয়? ক্যালসিয়াম নিশ্চয়ই, কিন্তু কোনটা ক্যালসিয়াম? ক্যালসিয়াম থেকে খালি, না ক্যালসিয়াম কার্বনেট থেকে? কোনটা? এটা খালি অ্যান্সার মনে রাখবো কি, ক্যালসিয়াম থেকে। ওকে, বুঝা গেল? তারপরে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবার তোদের পরীক্ষা আসবেই আসবে। শ্বেত রক্ত কণিকার আয়ুষ্কাল কতদিন? বলো। 2 থেকে 3 মাস। আর বাকিরা? জেসিকা বল। শ্বেত, হ্যাঁ, এটা লোহিত রক্ত কণিকার, মানে লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। হ্যাঁ, আর শ্বেত রক্ত কণিকার হচ্ছে 10 দিনেরও কম। বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছিস তো? এটা কিন্তু 10 দিনেরও কম হবে। হ্যাঁ, বুঝেছিস? আর লোহিত রক্ত কণিকাটা কত হবে বলতো? হুম, এটা মাথায় রাখবো কিন্তু। এই তিনটার মধ্যে একটা আসবেই আসবে পরীক্ষায়। নেক্সট নাম্বার, সার্কোলেমা কিসের আবরণী? নার্ভ তন্তুর, পেশিতন্তুর, অস্থিমজ্জার, যকৃৎ, বৃক্ক ও পাকস্থলীর। কোনটা? এটা হচ্ছে পেশিতন্তুর। হ্যাঁ, সার্কোলেমা কিসের আবরণী? এটা হচ্ছে পেশিতন্তুর। নেক্সট নাম্বার, কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায়? অনুচক্রিকা, ইউসিনোফিল, তারপর হচ্ছে বেসোফিল, তারপর হচ্ছে মনোসাইট। কেউ জানো এটা? এটা অ্যান্সারটা মনে রাখবো, মনোসাইট। মনোসাইট। অ্যান্টিবডি কে তৈরি করেন? 42 নম্বর কোশ্চেন।
অ্যান্টিবডি কে তৈরি করেন? এটা অ্যান্সার হচ্ছে, মনে রাখবা, বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করেন। ওকে, বি লিম্ফোসাইট। তারপরে মানুষের রক্তের পিএইচ এর মান কত? হ্যাঁ, 7.40। ভেরি গুড, এটা মাথায় রাখবা। হ্যাঁ, মানুষের রক্তে পিএইচ এর মান কত বললাম? 7.40। এটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট নাম্বার কোশ্চেন, এদের মধ্যে কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে? এটা তো সহজ, কে, ভিটামিন কে। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি? সেলুলোজ, কাইটিন, তারপর হচ্ছে কি পেপটাইডোগ্লাইকেন, তার হচ্ছে হেমিসেলুলোজ। কোনটা? না, ছত্রাকের কোন প্রাচীরের মানে কোষ প্রাচীরের উপাদানের নাম হচ্ছে কাইটিন। হ্যাঁ, কাইটিন। নেক্সট নাম্বার 46, বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। ওকে, একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। নেক্সট নাম্বার কোশ্চেন, আখ গাছ হলো একটি C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, C3 এবং C4 উদ্ভিদ কোনটিও নয়। কোনটা? আখ গাছ, মনে রাখবা, এটা হচ্ছে C4 উদ্ভিদ। ওকে, C4 উদ্ভিদ। হ্যাঁ। নেক্সট নাম্বার 48 নাম্বার, কলার মোচা নিম্নলিখিত কোন প্রকৃতির পুষ্পবিন্যাস? ক্যাপিচুলাম, সরল চমসামঞ্জরি, যৌগিক চমসামঞ্জরি, মিশ্র চমসামঞ্জরি। এটা নাম শুনছো কোনোদিন? বিউটি, এটা এগুলা মাথায় রাখবো, হচ্ছে মিশ্র চমসামঞ্জরি। এই রোমা শুনেছিস এসব? এই ধরনের কোশ্চেন আসলে তো কি করবি তখন? বুঝেছিস তো প্রতিমা? এই ধরনের কোশ্চেন গুলাকে মানে পড়ার চেষ্টা করবি। ওকে, খুবই জরুরি কিন্তু এগুলা সব WBCS এর কোশ্চেনে আসে। কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির? কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির? বল, কি হবে এটা অ্যান্সার? এটা অ্যান্সার হচ্ছে সমদ্বিপার্শ্বীয় মুক্ত। ওকে, সমদ্বিপার্শ্বীয় মুক্ত। ডুমুর হলো এক প্রকার কি ফুল না ফল? বল, ডুমুর হলো এক প্রকার কি? ডুমুর হলো পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস, হ্যাঁ। পর্ণকাণ্ড কিসের রূপান্তর? কাণ্ড না মূল, পাতা না মৃদগত কাণ্ড? কোনটা? পর্ণকাণ্ড যেটা আছে সেটা হচ্ছে কাণ্ডের রূপান্তর। ওকে, কাণ্ডের রূপান্তর। পর্ণকাণ্ড যেটা আছে সেটা হচ্ছে কাণ্ডের রূপান্তর। নিম্নলিখিত কোন উদ্ভিদের লিঙ্গধর এন্ডোস্পোরিক প্রকৃতির? বল, এটা মাথায় রাখবো, হচ্ছে মটর গাছের। হ্যাঁ, মটরের। হ্যাঁ। নেক্সট নাম্বার, লাস্ট কোশ্চেন আজকে, নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদে স্পেরোগোনিয়াম নামক উদ্ভিদটি পরিলক্ষিত হয়? ঠিক আছে, নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদে স্পোরোগোনিয়াম নামক উদ্ভিদটি পরিলক্ষিত হয়? বলো কি হবে? এটা হচ্ছে মস। ঠিক আছে, মস হবে এটা অ্যান্সার। এবার এবার হচ্ছে দেখো, কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের বলেছি, কিছু কিছু কোশ্চেন কি হলো, এই যে ধরো তোমাদের যে কিছু কোশ্চেন আমি করাইলাম, 1 থেকে ধরো কত নম্বর পর্যন্ত এদিকে হতে পারে, 40 কি 45, হ্যাঁ, না 30 না 35 পর্যন্ত। সেখানে কিছু কিছু উত্তর আছে কি, সেখানে কিছু কিছু উত্তর হচ্ছে ভুল আছে। বোঝা গেল কি বললাম? হুম, সেখানে কিছু কিছু উত্তর আছে ভুল। এবার সেই উত্তরগুলোকে কি করতে হবে, আমি এটাকে পুনরায়
ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, কি বলছে, পাখির সাহায্যে পরাগ সংযোগ সম্পন্ন হলে তাকে কি বলা হয়? কি ছিল এটা অ্যান্সার? ভীম বল। ভীম, তারপরে রোমা, বুঝতে পারছো? অর্নিথোলজি। ওকে, জলের সঙ্গে যদি হয় তাহলে কি হবে? জলের সাথে হবে হাইড্রো। ওকে, হ্যাঁ, গুড। ইকুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ? বলতো, ইকুইজিটাম যেটা বলছিলাম, ইকুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ? আমি কি বলেছিলাম? মস বলেছিলাম, তাই তো? এটা মনে রাখবা, হচ্ছে ফার্ন হবে। হ্যাঁ, ফার্ন। ইকুইজিটাম নিম্নলিখিত ফার্ন মানে কোন প্রকৃতির উদ্ভিদ? এটা হচ্ছে ফার্ন। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন কিন্তু মানে আগে চেঞ্জ ছিল, ওই উত্তরগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। কিছু কিছু বিউটি বলেছে, সেটা হয়তো ঠিক ছিল, ঠিক আছে, আর কিছু কিছু আমি মানে সেটাকে ভুল বলেছিলাম। তো সঠিক অ্যান্সারটা এবার বলে দিচ্ছি। এরেনকাইমা নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য? বল। আমি কি উদ্ভিদ বলেছিলাম? জঙ্গল বলেছি, এটা অ্যান্সার হচ্ছে জলজ উদ্ভিদ। হ্যাঁ, এরেনকাইমা নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ? এটা একটা হচ্ছে জঙ্গল উদ্ভিদ। ক্লিয়ার? ওকে, তারপরে কি, লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য কি? লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য কি ছিল? শ্বেতকণিকা থাকে না, এটা বলেছিলাম, কিন্তু এটার অ্যান্সারটা কি হবে বলো তো? এটার অ্যান্সারটা হচ্ছে লসিকায় লোহিত কণিকা থাকে না। ওকে, লসিকায় লোহিত কণিকা থাকে না, এটা হবে অ্যান্সার। নিশল দানা দেখা যায়, কি বলেছিলাম? এটা অ্যান্সার। হুম, এটা হচ্ছে সাইটনে। হ্যাঁ, সাইটনে দেখা যায় না। ঠিক আছে, হ্যাঁ, তারপরে কি বলছিলাম? যোগ কলার প্রধান প্রোটিন হলো, কি বলেছি? কেরাটিন বলেছিলাম না? এটার অ্যান্সার হচ্ছে কোলাজেন হবে। ওকে, যোগ কলার প্রধান প্রোটিন হলো কোলাজেন। 7 নম্বর, ব্যাঙের গ্লোটিস নিয়ন্ত্রণকারী পেশি হলো কোনটা? বলো। ব্যাঙের গ্লোটিস নিয়ন্ত্রণকারী, এটার অ্যান্সার মাথায় রাখবা, স্টার নামের পেশি হবে। হ্যাঁ, হুম, ওটা চেঞ্জ করে এটা হবে স্টার নামের পেশি। ওকে, হুম, এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে মনে রাখবা। তারপরে নেক্সট কি ছিল? স্ত্রী ব্যাঙ একসঙ্গে কটি ডিম পাড়তে পারে? 500 থেকে 1000 বলেছিলাম না? এটা অ্যান্সারটা হবে এই যেটা, মানে সেটার অ্যান্সার শিটটাই ভুল নিয়েছিলাম আমি। হ্যাঁ, 2500 থেকে 3000 হবে এটা অ্যান্সার। ওকে, বোঝা গেল? নেক্সট, এক্সট্রা নিউক্লিয়াসের ডিএনএ দেখা যায় ক্লোরোপ্লাস্টে, রাইবোজোমে, এন্ডোপ্লাজম, এটা কোনটা হবে? ক্লোরোপ্লাস্টে হবে এটা অ্যান্সার। নেক্সট নাম্বার কোশ্চেন, এটা ঠিক আছে। F1 বস্তু অক্সিজেন উপস্থিত থাকে, কি বলেছিলাম এটা? মাইটোকন্ড্রিয়াতে। এটা ঠিক আছে। হুম, এটা ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার কোন অংশে এটিপি উৎপন্ন হয়? এটা কি বলেছি? খ্রিস্টাতে ছিল না? এটা হচ্ছে F1 বস্তুতে হবে এটা অ্যান্সার। হ্যাঁ, F1 বস্তুতে। F1 মানে মাইটোকন্ড্রিয়া, মনে রাখবা। ওকে, প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে কি বলা হয়? প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে কি বলা হয়? কি বলেছিলাম এটা? সাইটোপ্লাজম। এটার অ্যান্সারটা মনে রাখবো, হচ্ছে ডিউটোপ্লাজম হবে এটা অ্যান্সার। ওকে, ডিউটোপ্লাজম হবে। ওকে, নেক্সট নাও, সেন্ট্রিওলকে ঘিরে কটি পর্দা পরিবেষ্টিত হয়? অ্যান্সার কি কি ছিল? 3টি তো? এটার অ্যান্সার মনে রাখবো, হচ্ছে সেন্ট্রিওলকে ঘিরে কোনো পর্দা পরিবেষ্টিত, এটা শূন্য হবে। হ্যাঁ, এটা, হ্যাঁ, শূন্য। নেক্সট নাম্বার, কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। হ্যাঁ, ইথিলিন, গুড। আমি আগে বলেছিলাম না জিবারেলিন, মানে একবার বললাম যে
তো এই যে অপশন অ্যান্সার শিটটা সেটা ভুল ছিল। হ্যাঁ, তারপর 15 নম্বর, ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস কোথায় অবস্থিত? এটা তো বলেই দিলাম। হ্যাঁ, এটা কিন্তু দিল্লিতে। নেক্সট নাম্বার, আধুনিক জিনবিদ্যার জনক কাকে বলা হয়? গ্রিগর জোহান মেন্ডেল। ওকে, ভেরি গুড। কাস্তে কোষ অ্যানিমিয়া রোগটির কারণ কি? বল। কি বলেছিলাম? লোহা বলেছিলাম না? এটা মনে রাখবো, এটা কোনোটিও নয়। হ্যাঁ, এটা কোনোটিও নয় হবে, মানে লোহার অভাবে হবে না, ম্যালেরিয়ার অভাবে হবে না, খারাপ স্বাস্থ্যের জন্য হবে না। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেনটা, মানব দেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? 46টি। হ্যাঁ, ঠিক 46টি। ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাথরিজম, দেহের মানে নিম্নাংশ পঙ্গু হয়ে যাওয়া, মানে পাটা একদম পঙ্গু হয়ে যায়, কি কারণে হয়? বল। হ্যাঁ, ব্যাকটেরিয়া না, কিন্তু এটা অ্যান্সারটা মনে রাখবো হচ্ছে খেসারি ডাল হবে। হ্যাঁ, খেসারি ডাল। ওকে, বাকিরা মিউট করে ফেলো, পুরোটা মিউট করো। তারপরে নেক্সট, যে দেশের লোকেদের সিদ্ধ চাল প্রধান খাদ্য তারা কোন রোগে ভোগেন? এটা কি বলেছিলাম? পেলেগ্রা, তাই তো? এটা মনে রাখবো হচ্ছে বেরি বেরি। হ্যাঁ, বেরি। হ্যাঁ, বেরি বেরিটা কি বলতো, রোগটা কি? বেরি বেরি রোগটা বুঝিস? এই যে মানুষের পেটটা এরকম বেরিয়ে আসে না, এটাকে বলা হয় বেরি বেরি, বুঝেছিস? মাথায় ঢুকলো কি রোমা, বুঝতে পারছিস কি না? মানে কথা বললে না, ওই আনমিউট করবি আগে, সাউন্ড যেটা আছে সেটাতে ক্লিক করার পরে তারপরে বলবি, ঠিক শোনা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলাই কিন্তু তোদের জিএনএম এ আসবে। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চেন, পশ্চিম প্রান্তের দেশগুলির শিশুরা যারা সূর্যালোক খুবই কম পায় তারা মূলত কোন রোগে ভোগে? বল। রিকেট। হুম, রিকেট রোগে, ভেরি গুড। নেক্সট, ভিটামিন সি, ভিটামিন সি হলো, এটা তো জানোই, অ্যাসকর্বিক অ্যাসিড। হ্যাঁ, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা প্রথম পরীক্ষা আসতে পারে, অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, পরের দিন আমি কিন্তু ইতিহাস ধরবো, পরের দিন হিস্ট্রি হবে, পরের দিন। তারপর তারপরে ধরো ফিজিক্যাল সায়েন্স। তারপর খাদ্যের ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট রোগ হয়, ভেরি গুড। তারপরে নেক্সট, সংক্রামক রোগের প্রতিরোধে নিচের কোন ওষুধটি ব্যবহৃত হয়? বল। এটা মনে হচ্ছে সালফাথিয়াজল, সালফাথিয়াজল, ঠিক আছে। প্রতি 1000 মিলিলিটার রক্তে যে পরিমাণ অক্সিজেন পৌঁছায়, এটা কি বলেছি আমি? 20 বলেছিলাম না? এটার অ্যান্সার মনে রাখবো হচ্ছে 200 মিলিলিটার। প্রতি 100 মিলিলিটার রক্তে যে পরিমাণ অক্সিজেন পৌঁছায় এটা হচ্ছে 200 মিলিলিটার হবে, বুঝেছিস তো? হুম, 200 মিলিলিটার হচ্ছে অক্সিজেন পৌঁছায়। রেসপিরেটরি কোশেন্ট বা শ্বাসহার, এটার অ্যান্সার কি বলেছিলাম? ডি বলেছিলাম না? এটার অ্যান্সারটা মনে রাখবো, এটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, মানে রেসপিরেটরি মানে কি বলতো, এই যে শ্বাসযন্ত্র, যেটা শ্বাসযন্ত্র মানে কি, আমরা কি করি, CO2 কি করে নির্গত করে দেই, বার করে দেই, আর কি নেই, অক্সিজেন নেই, সুতরাং এই দুইটারই খেলা হবে এখানে, হয় কি না? তো এটার অ্যান্সারটা হচ্ছে কিন্তু এ নাম্বারটা। ওকে, হুম, বুঝেছিস কি না? কার্বন ডাই অক্সাইড বাই অক্সিজেন। নেক্সট, ফুসফুসে ভাইটাল ক্যাপাসিটি হলো, কি বলেছিলাম এটা? 2200 বলেছিলাম না? এটার অ্যান্সার কিন্তু হচ্ছে 4000 মিলিলিটার। ওকে, ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি, লাস্ট মানে রেকর্ডিং যেখান থেকে শুরু করেছি ওইখান থেকে ঠিক আছে, বুঝছিস তো? নেক্সট,
নার্ভ কোষ বিভাজিত হয় না, কারণ কি? কি বলেছি 28 নাম্বার? এটা হচ্ছে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে না। হ্যাঁ, নেক্সট নাম্বার কোশ্চেন, নার্ভ কোষের অ্যাকশন পোটেনশিয়াল হলো, কি বলেছি এটা? 60 এমভি। হ্যাঁ, গুড, এটা 60 এমভি। তারপরে কি বলছে, ড্যাশের মধ্যে ল্যাটেরাল লাইন সিস্টেম উপস্থিত থাকে, কিসের মধ্যে? মাছের, ব্যাঙের, সরীসৃপের, তারপর হচ্ছে মানুষের। কোনটা হবে? মাছের, মাছের। ভেরি গুড, এইটুক ঠিক আছে এখান থেকে। এদের মধ্যে কোনটি তরুণাস্থি যুক্ত? বল। সিলভার ফিশ, তারপর হচ্ছে কি ডগ ফিশ, ক্লে ফিশ, তারপর স্টার ফিশ। এটা কি হবে? সিলভার বলেছিলাম না? এদের মধ্যে এদের মধ্যে কোনটির তরুণাস্থি যুক্ত মাছ? এটা হচ্ছে ডগ ফিশ, মনে রাখবা। ওকে, ডগ ফিশ। হ্যাঁ, ডগ ফিশ হচ্ছে তরুণাস্থি যুক্ত মাছ। মানে কত যেন এই 32 কি 33 নাম্বার থেকে চেঞ্জ হয়েছিল, বুঝছিস তো? হয় কি না? কেঁচোর প্রধান নাইট্রোজেন যুক্ত রেচন বস্তু হলো কোনটা? কেঁচোর? ইউরিয়া। হ্যাঁ, এটা থেকে করছিলাম। হাইড্রোনিমনোসিস্ট নেমাটোসিস্ট এর মধ্যে কোন বিষাক্ত রাসায়নিক বস্তুটি পাওয়া যায়? কি হবে এটা অ্যান্সার? হ্যাঁ, হিপনোটক্সিন। গুড, গুড। সিলম থাকে না, কি হবে? হ্যাঁ, সিলম থাকে না, পরিফেরাতে থাকে না, তারপর হচ্ছে সিলেন্টেরাতেই থাকে তা, তারপর হচ্ছে পার্টিহাল মিনথেসে থাকে না, এটা হচ্ছে উপরের সবকটিতে থাকে না। ভেরি গুড। তো এই এবার দাঁড়াও আমি ধরছি। রমা, তুমি বলো, হ্যাবারসিয়ান সিস্টেম দেখা যায় পক্ষীর অস্থিতে, সমস্ত প্রাণীকুলে, স্তন্যপায়ী প্রাণী দেহে, সরীসৃপের দেহে। কোনটা হবে? স্তন্যপায়ী প্রাণী দেহে। ভেরি গুড। নেক্সট নাম্বার। তারপরে প্রতিমা, তুমি বলো, কোলাজেন, কোলাজেন হলো লিপিড না শর্করা না গ্লোমেরুলার প্রোটিন না ফাইবার প্রোটিন? বলো, কি বলেছিলাম? কি হবে এটা অ্যান্সার? বলো সকলেই। এটা অ্যান্সার হচ্ছে ফাইব্রাস প্রোটিন বলেছিলাম। এটা বলেছিলাম না? হুম। তারপর 37 নম্বর বলো, স্তন্যপায়ী প্রাণী দেহে হিস্টামিন ক্ষরিত হয় কি থেকে? বলো। মাস্ট কোষ থেকে। ভেরি গুড। তারপরে বিরাজ বলো, অস্থি গঠনকারী প্রধান রাসায়নিক বস্তুটির নাম কি? ভীম বলো। ক্যালসিয়াম। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল? বিউটি বলো। 10 দিনের কম। গুড। তারপরে নেক্সট, সার্কোলেমা কিসের আবরণী? নাড়তন্তু, পেশিতন্তুর, অস্থিমজ্জার, যকৃৎ, বৃহৎ ও পাকস্থলীর। কোনটা? হুম, এটা হচ্ছে পেশিতন্তু। গুড। কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায়? বলো, কি হবে? মনোসাইট। এগুলো মুখস্থ রাখবি কিন্তু, হ্যাঁ। অ্যান্টিবডি প্রস্তুতকারী কি? বি লিম্ফোসাইট, তার হচ্ছে হ্যাপারিন, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। গুড। এই ধরনের কোশ্চেন গুলাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ওকে। তারপরে 14 নম্বর কোশ্চেনটা বলো, মানুষের রক্তের পিএইচ এর মান? রোমা বলো। 7.40। ভেরি গুড। তারপরে নেক্সট, প্রতিমা, তুমি বলো, এদের মধ্যে কোনটি রক্ত তঞ্চনে সাহায্য করে? ভিটামিন কে। ভিটামিন কে। ওকে। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদানের নাম কি? বলো, বিউটি বলো। কাইটিন। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডিল কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? রতীন্দ্র বলো। একবীজপত্রী বলেছি? এটা হচ্ছে একবীজপত্রী। হ্যাঁ,
বদ্ধ প্রকৃতির নালিকা বান্ডেল কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? এটা হচ্ছে একবীজপত্রীতে দেখা যায়। এবার আখ গাছ হলো একটি C3 উদ্ভিদ। C4, হ্যাঁ। এই ধরনের কোশ্চেন গুলো আসলে পারবা তো? নেক্সট, কলার মোচা নিম্নলিখিত কোন প্রকৃতির পুষ্পবিন্যাস? বলো। হ্যাঁ, মিশ্র চামসা মঞ্জুরি, গুড। নেক্সট, কুমড়ো গাছের নালিকা বান্ডিল নিম্নলিখিত কোন প্রকৃতির? সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় মুক্ত, গুড। নেক্সট নাম্বার, ডুমুর হলো এক প্রকার কি? পুষ্পবিন্যাস। পর্ণকাণ্ড কিসের রূপান্তর? কাণ্ড। তারপরে নিম্নলিখিত কোন উদ্ভিদের লিঙ্গাধর এন্ডোস্পোরিক প্রকৃতির? এটা হচ্ছে মটর। নেক্সট নাম্বার, নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদে স্পোরোগোনিয়াম নামক উদ্ভিদটি পরিলক্ষিত হয়? বলো। মস, গুড। তো এই ধরনের কোশ্চেন গুলাকে কিন্তু তোমাদের ফুললি কি করা হবে? রিভাইজ করা হবে। পরের দিন কিন্তু আমি আর এই কোশ্চেন গুলাকে এত সময় নিব না, মানে ধরবো, তোমাদের কিন্তু ফটাফট অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? যেটা হয়ে গেছে সেটাকে কিন্তু পুরো একদম ফটাফট অ্যান্সার করে অ্যান্সার বলে দিতে হবে। ক্লিয়ার? ওকে। লাইফ সায়েন্সের এই বইটাতে 1000টা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে 1000টা আছে। আর পরেরটাতে হচ্ছে কি কয়, পরেরটার কোশ্চেনটাতে আছে হলো ওই পরেরটাতেও 1000টার মতোই আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা আমি দিয়ে দিব। তোমরা, হ্যাঁ, তোমরা কিন্তু ভালো করে এটাকে পড়বা। পরের দিন যে কোনো, মানে পরের দিন কিন্তু আমি ধরবো। হ্যাঁ, বুঝেছিস? আর পরের দিন ক্লাস হবে তোমাদের হিস্ট্রি, আর রাত্রে আজকে কিন্তু মানে ম্যাথ ক্লাস হবে। ওকে। ঠিক আছে, তাহলে রাখলাম।